আমার স্নেহের 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার 491, 512, 534, 556, 602 এবং 662 এই 6টি সিটে ভূগোলের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেই প্রশ্নের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, কারণ তোমরা এই চ্যানেলে এই ভূগোলের আগের 491-এর আগে যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলো আমি ভিডিও আকারে প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে ছেড়েছি। সেই ভিডিওগুলো দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক থাকবে, ওখানে গিয়ে দেখে নাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। প্রথমে 491 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অপশান ক্ষয়ে আরোহণ প্রক্রিয়া। 1.2 দাগে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে অপশান গতে মিসিসিপি মিসৌরির মোহনায়। 1.3 দাগে অশ্ব অক্ষাংশ অবস্থিত অপশান ক্ষয়ে উপক্রান্তে উচ্চচাপ বলয়। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় অপশান ক্ষয়ে হাইগ্রোমিটার। তারপরে প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে অপশান ঘয়ে সবকটি প্রযোজ্য বায়ু প্রবাহ, পৃথিবীর পরিক্রমণ এবং অগ্নচড়া। 1.6 দাগে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশান ক্ষয়ে অ্যাপোজি। পরের প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো অপশান কয়ে মিথেন। 8 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল অপশান ক্ষয়ে ভাষা। 9 নম্বর প্রশ্ন, গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলে অপশান ক্ষয়ে খাদার। 10 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো অপশান ক্ষয়ে কূপ ও নলকূপ। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো অপশান কয়ে ভাকরা নাগাল। 1.12 দাগে একটি খারিফ শস্যের উদাহরণ হলো অপশান ক্ষয়ে কার্পাস। 1.13 দাগে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশান ক্ষয়ে বেঙ্গালুরুকে। 1.14 দাগে টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো অপশান ক্ষয়ে বাদামি। এরপরে 2 দাগে শুদ্ধ ক্ষয়ে বিভাগ ক্ষয়ে 2 দাগে শুদ্ধ অশুদ্ধ লেখ। 2.1 দাগে জলপ্রপাতের পাদদেশে মন্তব্যের সৃষ্টি হয় ভুল। পরের প্রশ্ন, দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা ভুল। জলপ্রপাতের পাদদেশে মন্তব্যের সৃষ্টি হয়, এটা ভুল। জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপের সৃষ্টি হয়। দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত অশুদ্ধ, দিনের বেলা নয় রাতের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়। তারপরে প্রশ্ন, বাতিল কম্পিউটারের যন্ত্রাংশে ই বর্জনায় পরিচিত, শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক, অশুদ্ধ। তারপরে রয়েছে ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সবচেয়ে বেশি। তারপরে রয়েছে ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়, এটাও অশুদ্ধ। ভারতের অধিকাংশ ধান শীতকালে খারিফ ফসল হিসেবে চাষ করা হয়, ভুল। ধান তো বর্ষাকালে খারিফ শস্য হিসেবে চাষ করা হয়, আর শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয় গম। ভারতের অধিকাংশ গম শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়। তারপরের প্রশ্ন, পেট্রোরেশন শিল্পকে আধুনিক শিল্প দানব আখ্যা দেওয়া হয়েছে, ঠিক। জিও স্টেশনারি উপগ্রহগুলো পৃথিবী থেকে 36,000 কিমি দূরে থাকে, এটাও ঠিক। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, পর্যায়ন বলে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে, বৈপরীত্য উত্তাপ বলে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়, সঠিক উত্তরটি হলো কেন্দ্রাতিক বলের প্রভাবে। পরের প্রশ্ন, বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, ভঙ্গুর বর্জ্য। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, রেগুর মৃত্তিকা। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, উত্তরটি হবে কন্যাকুমারিকা অন্তরীপ। পরের প্রশ্ন, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লবণাম্ব মৃত্তিকা। 2.3 দাগে দেখো, 2.3.1 দাগে বহির্বিধৌত সমভূমিতে বরফ গলে সৃষ্ট গর্তকে কী বলে, কেটল বলে। 2.3.2 দাগে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে, নিউ মোর দ্বীপ। পরের প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়,
উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদন প্রথম স্থানের অধিকারী? উত্তরপ্রদেশ। তারপরের প্রশ্ন 2.3.6 দাগে কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? এটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে। কোন সড়ক পথ প্রকল্পের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ প্রকল্পের মাধ্যমে। পরের প্রশ্ন, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? টপোগ্রাফিক্যাল মানচিত্রে। বাম দিক ডান দিক দেখো, শ্রীহরিকোটা ভারতের রকেট উৎপাদন কেন্দ্র, ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়, মাজুলি ব্রহ্মপুত্র, ভেম্বানাথ কেরল। তাহলে তোমরা 491 নম্বর পেজের এসিকিউ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপর 512 নম্বর পেজে এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। 1.1 দাগে ভূমিরূপের পরিবর্তনে কোন বহির্জাত শক্তির ভূমিকা সর্বাধিক? অপশান কয় নদী। 1.2 দাগে শুষ্ক মরুভূমি অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে বলা হয়? অপশান কয় প্লায়া। 1.3 বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো? অপশান ঘয়ে হাইগ্রোমিটার। 1.4 দাগে কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না? অপশান কয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1.5 দাগে সমুদ্রে ভাসমান বিশাল আয়তন বরফের স্তূপকে বলা হয়? অপশান কয় হিমশৈল। 1.6 দাগে কোন স্থানের যাওয়ার ভাটার প্রকৃত ব্যবধান হলো? অপশান কয় 6 ঘন্টার বেশি। 1.7 দাগে একটি বর্জ্যের উদাহরণ হলো? অপশান ঘয় তার। 1.8 দাগে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হলো? অপশান ক্ষয় গুরুশিখর। 1.9 দাগে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো ভাকরানাগাল, যেটা অপশান ঘয়ে রয়েছে। 1.10 দাগে ভারতের শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? অপশান ঘয়ে করমণ্ডল উপকূলে। 1.11 দাগে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দেখা যায়? অপশান ক্ষয় রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, আর্দ্র লবণাক্ত সামুদ্রিক বাতাস প্রয়োজন হয়? অপশান কয়ে ইক্ষু চাষে। 1.13 দাগে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র হলো? অপশান ক্ষয় গুরুগাঁও। 1.14 দাগে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয়? অপশান কয় পিক্সেল বা শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.1 দাগে জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে সরে যায়? শুদ্ধ। 2.1 দাগে বায়ুর গতির সমান্তরালে গড়ে ওঠে শিববালিয়াটি? শুদ্ধ। 2.1 দাগে বায়ুমণ্ডলের মিথেন গ্যাসের মূল উৎস হল আবদ্ধ জলাশয়? এটাও শুদ্ধ। 2.1 দাগে সমুদ্রের উষ্ণ ও শীতল স্রোতের মিলনে ঘন কুয়াশা সৃষ্টি হয়? এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ একটি কৃষি বর্জ্যের উদাহরণ? অশুদ্ধ। ফ্লাই অ্যাশ একটি শিল্প বর্জ্যের উদাহরণ, শিল্পজাত বর্জ্য। 2.6 দাগে দক্ষিণ ভারতের নদীগুলি নৌপরিবহনযোগ্য? অশুদ্ধ। দক্ষিণ ভারতের নদীগুলি নৌপরিবহনযোগ্য নয়। 2.7 দাগে উত্তর ভারতের নদীগুলি নৌপরিবহনযোগ্য। 2.7 দাগে উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল বর্ণে দেখা যায়? এটা ঠিক। শূন্যস্থান পূরণ করো। 2.1 দাগে গতিবেগের সঙ্গে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাশ বলে? ষষ্ঠ ঘাতের সূত্র বলে। 2.2 দাগে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শিখর দেশকে ড্যাশ বলে? ডোনাটাক্স বলে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? বৈপরীত্য উত্তাপ বলে। 2.4 দাগে পূর্ণিমা তিথির সিজিকি অবস্থানকে ড্যাশ বলে? প্রতিযোগ বলে। 2.2.5 দাগে নর্মদা নদীর উপত্যকা ড্যাশ এর উদাহরণ? গ্রস্ত উপত্যকার উদাহরণ। 2.2.6 দাগে রেটুন শব্দটির সাথে ড্যাশ ফসল জড়িত? ইক্ষু ফসল জড়িত। 2.2.7 দাগে ভারতের টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে এসওআই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া সংস্থা? এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, মালাবার উপকূলে বালিয়াডুগুলি স্থানীয় ভাষায় কি নামে পরিচিত? থেরিস নামে পরিচিত। 2.3.2 দাগে কোন বায়ুকে সমুদ্রবায়ু স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? মৌসুমী বায়ুকে। 2.3.3 দাগে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগরে। পরের প্রশ্ন, শিল্পের বর্জ্য জল পরিশোধনের পদ্ধতি কি নামে পরিচিত? ফিল্টারেশন নামে পরিচিত। পরের প্রশ্ন, নদীর মোহনায় কী ধরনের মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায়? লবণাক্ত মৃত্তিকা বা লবণাম্ল মৃত্তিকা। 2.3.6 দাগে ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? কর্ণাটক রাজ্য। 2.3.7 দাগে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। 2.3.8 দাগে কোন মানচিত্রে সমোন্নত রেখার সাহায্যে ভূপ্রকৃতিকে বোঝানো হয়? টপোগ্রাফিক্যাল মানচিত্রে। বাম দিন ডান দিক লক্ষ্য করো। কারেবার সঙ্গে হবে জাফরান চাষ, আদির সঙ্গে হবে রাজস্থান, ধান গবেষণা কেন্দ্রের সঙ্গে হবে কটক এবং পেট্রোলিয়াম পরিচিত দ্রব্য হচ্ছে ন্যাফথা। তাহলে মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা 512 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। পরে 534 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? অপশন কয় আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে? অপশন কয় ক্রেভাস। 3 নম্বর প্রশ্ন, যে স্থানীয় বায়ু তুষার ভক্ষক নামে পরিচিত তা হল? অপশন ক্ষয় চিনুক বায়ু।
4 নম্বর প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডো পরিমাণ অপশান ক্ষয় 34%। 1.5 নম্বর প্রশ্ন, চন্দ্র সূর্য পৃথিবীর সরলরৈখিক অবস্থান করলে অপশান ক্ষয় সিজিগি। পরের প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর, অপশান ক্ষয় যেটি রয়েছে। 1.7 দাগে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো অপশান ক্ষয় ইঞ্জেকশনের সিরিঞ্জ। 1.8 দাগে ভারত ও চীনের মধ্যে অবস্থিত লাইনটি হচ্ছে অপশান ক্ষয় ম্যাকমোহন লাইন। 1.9 দাগে মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে অপশান ঘয়ে টেরিস। 1.10 দাগে যে নদীটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে অপশান গয়ে নর্মদা। 1.11 দাগে অক্টোবর নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে জেনা বর্জিত অপশান ক্ষয়ে কাশিনের ঝর্ণায় বর্জিত। 1.12 দাগে ভারতে ইক্ষু রাজ্য বলা হয় অপশান ক্ষয়ে উত্তরপ্রদেশকে। 1.13 দাগে ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য হলো অপশান গয়ে অরুণাচল প্রদেশ। 1.14 দাগে ভূবৈচিত্র্য সূচক মানতে ডিগ্রি সিটের RF স্কেল হলো অপশান ক্ষয়ে 1:2.5 লাখ বা 2,50,000। শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.1 দাগে জলপ্রপাতের পাদদেশে মধ্যকূপ সৃষ্টি হয় অশুদ্ধ। সঠিক উত্তরটি হলো জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপের সৃষ্টি হয়। 2.1 দাগে ভূমধ্যসাগরের জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় শুদ্ধ। 2.1 দাগে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় অশুদ্ধ। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, এছাড়া আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 2.1 দাগে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনমেদি অশুদ্ধ। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাবুরমালা। 2.1 দাগে কার্পাস বয়ন শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প অশুদ্ধ, এটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্প। সঠিক উত্তরটি হবে 2.1 দাগে মিলিয়ন সিটির অক্ষাংশ বিস্তার 4 ডিগ্রি ঠিক। পরের প্রশ্ন, ভারতের চা উৎপাদনের প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ ভুল, ভারতের চা উৎপাদনের প্রথম রাজ্য কর্ণাটক, চা উৎপাদনের প্রথম রাজ্য আসাম। তার শূন্যস্থান পূরণ করো। ড্যাশ অধ্যুষিত অঞ্চলকে বাস্কেট অফ ইলেকট্রোগ্রাফি বলে, উত্তরটি হল হিমবাহ। 2.2 দাগে ইতালির তাইবার নদীর বদ্বীপ একটি ড্যাশ আকৃতির বদ্বীপ, না উত্তরটি করাতে দাঁতের মতো বদ্বীপ। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবতের কেন্দ্রস্থল ড্যাশ নামে পরিচিত, না চক্ষু নামে পরিচিত। 2.2 দাগে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে ড্যাশ জোয়ার সৃষ্টি হয়, মুখ্য জোয়ার সৃষ্টি হয়। পরের প্রশ্ন, নদী দূরবর্তী প্রাচীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত, ভাঙার নামে পরিচিত। 2.2 দাগে ড্যাশ ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম জাতীয় সড়ক পথ NH2 বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। 2.2 দাগে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় অপশান ড্যাশকে, কমেটুরকে। এক কথায় উত্তর দাও, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন জলপ্রপাত ভারতে নায়গ্রা নামে পরিচিত, উত্তরটি হলো চিত্রকূট। 2.3 দাগে রোন অববাহিকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি, উত্তরটি হলো মিস্ট্রাল। পরের প্রশ্ন, একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো, অপশানে ইউরেনিয়াম বিষাক্ত বর্জ্য পারদ হিসাবে, একটু ভুল হয়ে গেছে এখানে, এটা পারদ বা সীসা হবে, লিখলে ভালো হতো। এটি বিষাক্ত বর্জ্যের নাম সীসা, বলে দিচ্ছি পারদ। তারপরে হচ্ছে 2.3.4 দাগে ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম, উত্তরটি হল পাঞ্জাব। 2.3.5 দাগে কোন শিল্পাঞ্চলকে ভারতের সিফিল বলা হয়, লৌহ ইস্পাত শিল্পাঞ্চলকে। 2.3.6 দাগে কোন মৃত্তিকা রেগুর মৃত্তিকা নামে পরিচিত, কৃষ্ণ মৃত্তিকা। 2.3.7 দাগে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি, উত্তরটি হল 53টি। কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষ, সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, গভীর গবেষণা কেন্দ্র চিকমাগালুর, বৃহত্তম মহানগর হচ্ছে মুম্বাই। তাহলে তোমরা 534 নম্বর পেজের MCQ SQ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে আমি 556 নম্বর পেজের MCQ SQ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। তোমরাই পারো আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। 556 নম্বর পেজে MCQ প্রশ্ন প্রথমে লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু স্থান ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় সেই প্রক্রিয়া হলো অপশান ক্ষয় আরোহণ। পরের প্রশ্ন, 1.2 দাগে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশে উচ্চভূমির মধ্যে অবস্থিত সংকীর্ণ ও দীর্ঘ ভূমিকে বলে অপশান ক্ষয় নদী উপত্যকা। 1.3 দাগে বায়ুমণ্ডলের পারমাণবিক অক্সিজেন স্তরের বিস্তার হলো, এটা একটু মিস্টেক করে গেছি যে কোনো কারণে, তোমরা যদি উত্তরটি জানো অবশ্যই আমাকে জানিও, ওকে।
কমেন্ট করে জানিও, নাহলে আমি কমেন্টে পরে ভিডিও আমি কমেন্টেই আমি জানিয়ে দেবো এই প্রশ্নের উত্তরটা কী হবে। তারপরে রয়েছে 1.4 দাগে তুন্দ্রার জলবায়ু দেখা যায় অপশান ঘয়ে সাইবেরিয়ার উত্তর অংশে। 1.5 দাগে আটলান্টিক মহাসাগর দেখা যায় এমন একটি স্রোত হলো উপসাগরের স্রোত। তারপরে হচ্ছে 1.6 দাগে চাঁদ ও সূর্যের যে কৌণিক দূরত্বে মরা জল সংঘটিত তা হলো 90 ডিগ্রি হবে। এটা যে কৌণিক দূরত্বে মরা জল সংঘটিত তা 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি এটাও দেওয়া নেই, করা নেই, যাই হোক। তারপরে হচ্ছে একটি তেজস্ক্রিয় বজ্রের উৎস হলো অপশন ক্ষয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1.28 দাগে ক্ষেত্রফল অনুসারে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো অপশন গয়ে রাজস্থান। 1.9 দাগে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে অপশন ঘয়ে কাঞ্চনজঙ্ঘা। 1.10 দাগে ব্রহ্মপুত্র নদী তিব্বতে যে নামে পরিচিত তা হলো অপশন ক্ষয়ে সাংপো। 1.11 দাগে গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলে অপশন ক্ষয়ে আঁধি। 1.12 দাগে ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত অপশন ক্ষয়ে নাগপুরে। 1.13 দাগে আধুনিক শিল্প দানব নামে পরিচিত অপশন ঘয়ে পেট্রোরাসায়ন শিল্প। 1.14 দাগে উপগ্রহ চিত্রে উদ্ভিদ যে রঙে দেখানো হয় তা হলো অপশন গয়ে লাল। শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.1 থেকে বারখান এক ধরনের অনুদৈর্ঘ্য বাইলারির উদাহরণ, অশুদ্ধ বারখান এক ধরনের তীর্যক বাইলারির উদাহরণ। তার 2.1 থেকে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো, ঠিক। 2.1 থেকে মেরু প্রবাহ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের আয়ন স্তরে, এটাও ঠিক। 2.4 থেকে চাঁদ ও পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্বকে পেরিয়ে গিয়ে অবস্থান বলে, ঠিক নয়, ভুল, অশুদ্ধ। পৃথিবী ও চাঁদের সর্বাধিক দূরত্বকে অ্যাপোজি বলে। 2.1 থেকে একটি সকল বর্জ্যই পরিবেশ দূষণ ঘটায়, শুদ্ধ, সকল বর্জ্যই পরিবেশ দূষণ ঘটায়। আচ্ছা, তারপরে হচ্ছে 2.1.6 দাগে আসামের ব্রহ্মপুত্র অববাহিকা ভারতের সর্বাধিক বন্যপ্রবণ অঞ্চল, শুদ্ধ। 2.7 থেকে রেডার একটি সক্রিয় সেন্সরের উদাহরণ, এটাও শুদ্ধ। শূন্যস্থান পূরণ করো। 2.2.1 থেকে আল্পসের ম্যাটারহর্ন হলো একটি ড্যাশের উদাহরণ, পিরামিড চূড়া। 2.2 থেকে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ অপশন কাজ ড্যাশ ক্ষয় কাজ। 2.2.3 থেকে সমুদ্র থেকে যত দূরে যাওয়া যায় ততই জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, ততই জলবায়ু চরমভাবাপন্ন হয়। 2.2.4 থেকে শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা ড্যাশ জাহাজ চলাচলে বাধা ও বিপদের সৃষ্টি করে, উত্তর হল হিমশৈল। পরের প্রশ্ন 2.2.5 থেকে বিন্দু ও সাতপুরা পর্বতের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা, উত্তরটি হল গ্রস্ত উপত্যকা। 2.2.6 থেকে ভারতের প্রধান খাদ্যশস্য হলো ড্যাশ, উত্তর হল ধান। 2.2.7 থেকে বস্তুর সংস্পর্শে না এসে দূর থেকে কোন বস্তুর ছবি তোলা এই ড্যাশ বলে, উত্তরটি হলো দূর সংবেদন বলে। আমরা এক কথায় উত্তর দাও। 2.3.1 থেকে মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলির নাম লেখো, উত্তরটি হলো এনসেলবার্ট। 2.3.2 থেকে কোন এককের সাহায্যে বায়ুর চামা পায়, মিলিবার এককের সাহায্যে। 2.3.3 থেকে কোন বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়, উত্তরটি হলো মৌসুমী বায়ু দ্বারা। 2.3.4 থেকে একটি জীব অবিশ্লেষ্য বর্জ্যের উদাহরণ হলো প্লাস্টিক। তারপরে 2.3.5 থেকে ভারতের কোন ধরনের অরণ্যে শাল সেগুন গাছ জন্মায়, উত্তরটি হলো পর্ণমোচী অরণ্যে, ক্রান্তীয় পর্ণমোচী। 2.3.6 থেকে কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়, উত্তরটি হলো কার্পাস। 2.3.7 থেকে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত, 382 জন পার বর্গ কিমি। তারপরে 2.3.8 থেকে এফসিসি এর পুরো নাম লেখো, এফসিসি এর পুরো নাম হচ্ছে ফলস কালার কম্পোজিট। আচ্ছা, বাম দিকে ডান দিকে দেখো, ইনসুলেশন আগত সৌররশ্মি, ডেকান ট্রাভেলস হচ্ছে লাভা মালভূমি, বারাণসী হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন, আর দক্ষিণ ভারতের শস্যমান করমণ্ডল উপকূলকে। তাহলে তোমরা 556 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপর 602 নম্বর পেজে এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে পুরো দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে লাইক দাও এবং কমেন্ট করো। আচ্ছা, 602 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দখল করো। প্রথমে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে হলে অপশন ঘয়ে অগ্নিভবন। 1.2 থেকে দূষণ মুক্ত বায়ুর প্রভাবে ড্যাশ না ধোঁয়াশা হয়। পরের প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতার সম্ভাবনাযুক্ত রাজ্য হলো অপশন ঘয়ে হিমাচল প্রদেশ। 1.4 থেকে দক্ষিণ ভারতে শীতকালে আর্দ্র জলবায়ু দেখা যায়, অপশন ঘয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 1.6 থেকে মোরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে, অপশন ঘয়ে 90 ডিগ্রি কোণে। 1.7 থেকে বিষাক্ত বর্জ্য হলো অপশন ঘয়ে সীসা। 1.8 থেকে সিন্ধুর উপনদী হলো অপশন ঘয়ে চন্দ্রভাগা। 1.9 থেকে K2 অবস্থিত
কারাকোরাম পর্বত, এটা করা হয়নি। K2 অবস্থিত হবে কারাকোরামে। তারপরে হচ্ছে 1.10 দাগে সোনালী চতুর্ভুজ, অপশান খ সড়ক পথে। 1.11 দাগে পণ্য সূচক সমান 1 জাতীয় কাঁচামাল নয় হচ্ছে অপশান খ ইক্ষু। তারপরে 1.12 দাগে সংযোজন ভিত্তিক শিল্প হলো অপশান খ মোটর গাড়ি। তারপরে রয়েছে 1.13 দাগে ভারতের জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ, অপশান খ রয়েছে। 1.14 দাগে প্রকাশিত উদ্ভিদের রং, অপশান খ লাল। শুদ্ধ অশুদ্ধ দেখো, মন্তকূপ নদীর মধ্যগতিতে গড়ে ওঠে, অশুদ্ধ মন্তকূপ নদীর উচ্চগতিতে গড়ে ওঠে। তারপরে 2.1.2 দাগে প্রাকৃতিক সৌর পর্দা হলো আণবিক নাইট্রোজেন স্তর, অশুদ্ধ প্রাকৃতিক সৌর পর্দা হলো ওজোন স্তর। 2.1.3 দাগে থর মরুভূমি অবস্থিত রাজস্থানে, শুদ্ধ। 2.1.4 দাগে ভারতের প্রাচীনতম পর্বত হলো শিবালিক, অশুদ্ধ ভারতের প্রাচীনতম পর্বত হলো আরাবল্লী পর্বত। তারপর 2.1.5 দাগে ভারতের খারিফ শস্য হলো শীতকালীন ফসল, অশুদ্ধ ভারতের খারিফ শস্য হলো বর্ষাকালীন ফসল। 2.1.6 দাগে ইসরো এর সদর দপ্তর দেহরাদুনে অবস্থিত, শুদ্ধ। তারপর 2.1.7 দাগে চিল্কা ভারতের বৃহত্তম হ্রদ, এটাও শুদ্ধ। শূন্যস্থান পূরণ করো। নদীর ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্র সমতল। তারপর 2.2 দাগে ড্যাশ এর মাধ্যমে দুর্গম অঞ্চলে তথ্য সহজে সংগ্রহ করা যায়, উত্তরটি হলো উপগ্রহ চিত্রের মাধ্যমে। উপগ্রহ চিত্রের মাধ্যমে। 2.3 দাগে পৃথিবী ও চাঁদের মধ্যে সবথেকে কম দূরত্বকে বলে ড্যাশ, উত্তরটি হবে পেরিজি। পরের প্রশ্ন 2.4 থেকে ড্যাশ মাধ্যম দিয়ে খনিজ তেল পরিবহন সবথেকে লাভজনক, পাইপলাইনের মধ্য দিয়ে। 2.25 থেকে চা ও কফি চাষকে ড্যাশ কৃষি বলে, উত্তরটি হলো বাগিচা কৃষি বলে। ভারতের বৃহত্তম বিমানবন্দরটি হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা দিল্লিতে অবস্থিত। 2011 এর সেন্সাস অনুযায়ী ভারতীয় মহারাষ্ট্রের সংখ্যা কয়টি, উত্তরটি হলো 53টি। এক কথায় উত্তর দাও। 2.3.1 দাগে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি, উত্তরটি হলো সুন্দরবন। 2.3.2 দাগে ভারতের বৃহত্তম মহানগরের নাম হলো উত্তর হলো মুম্বাই। 2.3.3 দাগে নাসা এর সম্পূর্ণ নাম কি, নাসা এর সম্পূর্ণ হলো ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস এজেন্সি। 2.3.4 দাগে থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কী বলে, উত্তরটি হলো জিয়ার। 2.3.5 দাগে বায়ুমণ্ডলের কোন স্তরে শান্ত মণ্ডল বলে, উত্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে। তারপরে 2.3.6 থেকে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হল 1767 সালে। তারপরে রেটুন প্রথা কি ফসল চাষ করা হয়, কি ফসল চাষ করা, উত্তরটি লিখো। সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্যটির নাম লিখো, উত্তরটি হলো অরুণাচল প্রদেশ। বাম দিয়ে ডান দিয়ে লক্ষ্য কৃষ্ণ মৃত্তিকা, ব্যাসলশিলা, মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাঙ্ক, মালাবার উপকূল, কেরালা, কান্ডালা, শুল্কমুক্ত বন্দর। তোমরা তাহলে 602 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। তারপরে এই পেজগুলোর আগে যে সমস্ত পেজ রয়েছে সেই পেজের ভিডিও আপলোড করে দিয়েছি, তো সেই ভিডিওগুলো খুঁজতে হলে তোমরা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে ওখানে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এবার 662 নম্বর পেজের এমসিকিউ উত্তরগুলি লক্ষ্য করো। যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে, অপশান ঘ পুঞ্জক হয়। 1.2 দাগে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে, অপশান খ জলবিভাজিকা। 1.3 দাগে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়, অপশান খ 34%। 1.4 দাগে অশ্ব অক্ষাংশ অবস্থিত, অপশান খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 1.5 দাগে প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি জৈব অবঙ্গুর বর্জ্য, উত্তরটি হল প্লাস্টিক বর্জ্য। 1.4 দাগে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ড্যাশ, অপশন ক বৃদ্ধি পায়। 1.7 দাগে মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে, অপশন ক 90 ডিগ্রি কোণে অবস্থান করে। 1.8 দাগে সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে, অপশান ঘয়ে সবকটি অর্থ বায়ু প্রবাহ পৃথিবী পরিক্রমা অনুচরা। 1.9 দাগে ভারতীয় রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, অপশান এখানে করা হয়নি, অপশান ক ভাষা হবে। ভাষা। তারপরে রয়েছে 1.10 দাগে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে, অপশান খ জম্মু কাশ্মীর থেকে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, অপশান খ ভাকরা নাগাল। 1.12 দাগে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা প্রধানত দেখা যায়, অপশান খ শীতকালে।
1.13 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো অপশান ঘয়ে 44 নম্বর জাতীয় সড়ক পথ। 1.14 ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো অপশান কয়ে IRS সিরিজের। শুদ্ধ অশুদ্ধ দেখো। 2.1 উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, শুদ্ধ। 2.1 নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, অশুদ্ধ। নিরক্ষীয় জলবায়ু কোনো ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না। 2.1 তরল বর্জ্যের বৃদ্ধির ফলে ভূমণ্ডলে দূষণ ঘটে, শুদ্ধ। 2.1 ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, এটা অশুদ্ধ। 2.1 ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গির পর্বতের উদাহরণ, অশুদ্ধ। ভারতের আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গির পর্বত। 2.6 পেট্রো রাসায়নিক শিল্পকে ভারতের শিল্পোন্নয়ন বলা হয়, শুদ্ধ। তারপরে প্রশ্ন, সুপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটা হচ্ছে অশুদ্ধ। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে বনভূমি লক্ষ্য করা হয়। 2.2 উপযুক্ত শব্দবস্তু শূন্যস্থান পূরণ করা। প্রথম প্রশ্ন, পার্বত্য প্রবাহে নদীর অবঘর্ষণে সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, সঠিক উত্তরটি হলো মন্তকূপ বলে। তারপর 2.2 জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ পরিত্যাগ করে, উত্তরটি হলো লিনতাপ পরিত্যাগ করে। 2.3 বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ড্যাশ, উত্তরটি হলো ব্যারোমিটার। 2. তারপরে হচ্ছে 2.4 সমুদ্রে ভাসমান ও চলমান বরফের স্তূপকে ড্যাশ বলে, উত্তরটি হলো হিমশৈল। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয়, না ল্যাব্রাডর স্রোতের ফলে। 2.6 অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, উত্তরটি হলো দিবং নামে পরিচিত বা দিবং নামে পরিচিত। 2.7 উপগ্রহগুলি ড্যাশ যন্ত্রের সাহায্যে সংবেদন করে, উত্তরটি হলো সেন্সরের সাহায্যে। তারপরে এক কথায় উত্তর দাও। 2.3 বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্টি বালিয়াড়িগুলিকে বলে কি বলে, উত্তরটি হলো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি, উত্তরটি হলো ট্রপোস্ফিয়ার। 2.3 একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখা, উত্তরটি হলো কার্বন ডাইঅক্সাইড। 2.3 পৌরসভার বর্জ্যের উৎস কি, উত্তরটি হলো গৃহস্থালির বর্জ্য। 2.3 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি, উত্তরটি হলো নাম কি, উত্তরটি চিল্কা হবে, এটা হলো এখানে লিখে দিচ্ছি আরেকবার। চিল্কা। এরপরের প্রশ্ন হচ্ছে 2.3 সেন্সর বলতে কি বোঝো। সেন্সর হলো ক্যামেরা যা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে, এর সাহায্যে পৃথিবীর ছবি তোলা হয়। 2.3 দুটি বাগিচা ফসলের নাম লেখা, উত্তর হলো চা এবং কফি। বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রাখার পরে বাম দিকের কি মেহেন্দ্রার সঙ্গে মধ্যবর্তী, মাজুলের সঙ্গে ব্রহ্মপুত্র, বায়ুদূষণের সঙ্গে সিএফসি গ্যাস, পারাদ্বীপের সঙ্গে উড়িষ্যা। তাহলে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা 491, 512, 534, 556, 602, 662 এই 6টি সেটের এবিটি 6টি সেটের প্রশ্ন ভূগোলে যে সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরেকবার বলছি, আশা করি তোমরা এখনও বলছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ওকে।